মহা অষ্টমীর রাতে ঘটে যাওয়া মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিল ছোট অভিরূপ দেবনাথ। অবশেষে সেই দুর্ঘটনার মূল অভিযুক্ত ওয়াগনার গাড়ির চালক সৌভিক নাথ পুলিশের জালে ধরা পড়েছে। শনিবার রাতে ধর্মনগর রেল স্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় ধর্মনগর থানার পুলিশ। উল্লেখ্য, দুর্ঘটনাটি ঘটেছিল ধর্মনগর দিগলবাগ এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, মহা অষ্টমীর রাতে উপেন্দ্রনাথ লেনের বাসিন্দা অভিজিৎ দেবনাথ তার 10 বছরের পুত্র অভিরূপকে নিয়ে আত্মীয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা হন। ঠিক সেই সময় পেছন দিক থেকে দ্রুত গতিতে আসা একটি ওয়াগনার গাড়ি পিছন দিক থেকে সজোরে ধাক্কা মারে তাদের। ঘটনাস্থলেই গুরুতর জখম হন পিতা ও পুত্র। দ্রুত তাদের উদ্ধার করে প্রথমে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তীতে আশঙ্কাজনক অবস্থায় শিলচর মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়, কিন্তু শেষ রক্ষা হয়নি। সেখানে মৃত্যুর কোলে ঢলে পড়ে ছোট অভিরূপ। এই হৃদয় বিদারক ঘটনায় শোকের ছায়া নেমে আসে সমগ্র ধর্মনগর জুড়ে। ক্ষুব্ধ এলাকাবাসী ও স্থানীয় নাগরিকেরা অভিযুক্ত চালকের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাতে থাকেন। অবশেষে পুলিশি তৎপরতায় শনিবার রাতে ধরা পড়ে অভিযুক্ত সৌভিক নাথ। ঘটনা সম্পর্কে ধর্মনগর থানার ওসি মীনা দেববর্মা জানান, অভিযুক্তকে রেল স্টেশন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। বর্তমানে আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন অভিরূপের বাবা অভিজিৎ দেবনাথ। এখন সমগ্র শহরের নজর পুলিশ প্রশাসনের দিকে। ছোট অভিরূপের অকাল মৃত্যুর ন্যায় বিচার আদৌ মিলবে কিনা সেটাই দেখার বিষয়। এই বিষয় সম্পর্কে 11ই অক্টোবর শনিবার রাত আনুমানিক 9:30 নাগাদ ধর্মনগর থানা থেকে বিস্তারিত জানান ধর্মনগর থানার ওসি মীনা দেববর্মা। হ্যাঁ, গত ইয়েতে অষ্টমীর দিন আমাদের দিগলবাগে একটা দুর্ঘটনা হয়েছিল। খুব এটা একটা বাচ্চার অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো ওইটার মূলে আমরা ধর্মনগর পিএস একটা কেস রেজিস্টার করি, যেটা আমাদের ধর্মনগর পিএস এর কেস নাম্বার হলো আপনার 78/25। তো ওই অ্যাক্সিডেন্টের মূলে আমরা দুটো সেকশনের রেজিস্টার করি, 281 এবং 225 দিয়ে, যেটা আমাদের বেলেবল সেকশন। তো আমাদের ওনাকে একিউজডকে আমরা নোটিশেবল সেকশন। তারপর আফটার 5 days বাচ্চাটার এক্সপায়ার হয়েছে। তো এখন তার গাফিলতির কারণে বাচ্চাটা এক্সপায়ার হয়েছে, যার কারণে আমরা কোর্টের পারমিশন এখন নন রিলেভেন্ট সেকশন অ্যাড করানো হয়েছে এবং আজকে আমাদের এই কেসের আয়ু ওকে অ্যারেস্ট করছে আর আগামীকালকে তার কোর্টে প্রডিউস করা হবে। এই কেসের তদন্তকারী অফিসার কে ছিলেন ম্যাডাম? এখানে সাব ইন্সপেক্টর অরূপ দেব।